সুন্দরী মেয়েদের কথা জানি না, কিন্তু যারা অনেক ডিমান্ডেবল তাদের পাইতে গেলে কম হলে 5-10 লাখ টাকা দিয়ে দেওয়া লাগবে ঘন্টায়। ছি, আমি এগুলো করি না, আমি কখনো বেডে যাই না। আমাকে যদি পাইতে হয় তাহলে অবভিয়াসলি পার্মানেন্টলি নিতে হবে। ম্যাডাম তো খারাপ কয় নাই, ম্যাডাম কোনোদিন বেডে যায় না। ম্যাডাম কি কখনো বেডে যাইতে পারে? আপনার কি ভুলভাল প্রশ্ন করেন? ম্যাডাম সব কিছু জানে যে সুন্দরী মেয়েকে পাইতে হলে 4-5 লাখ টাকা লাগে, কিন্তু আমাদের ওই ম্যাডাম বেডে যায় না। আপনার কি ভাই, সাংবাদিকরা কি ভাই, আপনাদেরকে আমি এমনি হলুদ সাংবাদিক বলি? আপনি ম্যাডামকে জিজ্ঞেস করতেছেন যে সুন্দরী মেয়েকে পাইতে হলে ঘন্টায় কয় টাকা লাগবে। ম্যাডাম তো বলে দিল 4-5 লাখ টাকা লাগে। তো ম্যাডামকে আপনি আবার জিজ্ঞাসা করলেন যে আপনি গেছিলেন নাকি? এটা কোনো কাজ করলেন আপনি? ম্যাডাম তো যায় নাই। ম্যাডাম কেমনে যাবে? ম্যাডাম সব আপডেট জানে, কিন্তু ম্যাডাম কখনো যায় না। ম্যাডামকে পেতে হলে পার্মানেন্টলি নিতে হবে, ঠিক আছে? ম্যাডাম সব কিছু জানে যে কে কত টাকা হলে যাবে, কেউ কত টাকা হলে কত ঘন্টায় যাবে আসবে, মানে সব কিছুই জানে, কিন্তু ম্যাডাম যায় না। ম্যাডাম তো নিষ্পাপ, ম্যাডাম নিষ্পাপ একজন প্রাণী। আরেকবার শুনেন, সুন্দরী মেয়েদের কথা জানি না, কিন্তু যারা অনেক ডিমান্ডেবল তাদের পাইতে গেলে কম হলে 5-10 লাখ টাকা দিয়ে দেওয়া লাগবে ঘন্টায়। বুঝলেন? তাদেরকে পাইতে হলে 4-5 লাখ টাকা দিতে হবে ঘন্টায়, কিন্তু আমাদের ম্যাডাম যায় না। তারপরে দেখেন কি বলে, করি না, আমি কখনো বেডে যাই না। আমাকে যদি পাইতে হয় তাহলে অবভিয়াসলি পার্মানেন্টলি নিতে হবে। হ্যাঁ, সে কখনো বেডে যায় না, তাকে পাইতে হলে পার্মানেন্টলি নিতে হবে, ঠিক আছে? কিন্তু সব কিছু জানে যে 4-5 লাখ টাকা হলে সুন্দরী মেয়ে যায় 1 ঘন্টার জন্য। মানে ভাই, এরা বস্তিগুলো এরা কি শুরু করছে বুঝলাম না। হলুদ সাংবাদিকদের কি খেয়ে দেওয়ার কোনো কাজ নাই? বাংলাদেশে এত সমস্যা, এত কাহিনী কেতন, এগুলো নিয়ে ভিডিও না বানিয়ে, এগুলো নিয়ে নিউজ না করিয়ে শুধু ওই বস্তিগুলোর পেছনেতে লেগে আছে। বুঝলাম না রে ভাই, কি রে ভাই, আপনারা কি সাংবাদিক না সাংবাদিক? গাইজ, আপনাদের মতামত কি একটু কমেন্টে জানাই দেন। মানে এগুলো কি শুরু হচ্ছে? ফেসবুকে ঢুকতে পারতেছি না, একটু কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।